বিছানার চাদরটা ১ সপ্তাহ পর আবার ধুয়ে দিলাম। আর আজকে শখের ফার্নিচারটা আমার ঘরে চলে আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এখানে এই যে আমি আমার কিচেনে যে জিনিসটা বানাতে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে। তো এই তো তারা দোকান থেকে নিয়ে আসছে। তো আমি তাকে বলতেছিলাম একটু আস্তে, আস্তে সাবধানতার সাথে ওইটা রান্নাঘরে নেন। তো এর মধ্যে দেখলাম আমার উপরে যে আরকি ঝুলন্ত মাটির জিনিসটা আছে ঘুঁটিটা, সেটা না ছিঁড়ে আরকি পড়ে গিয়েছে। তো আমি তো এক চিৎকার যে আল্লাহ, আমার জিনিসটা মনে হয় নষ্ট হয়ে গেল। তো যাই হোক, ফার্নিচারের দোকানের ভাইটা খুবই ভালো। তো সে বলতেছে আপা নষ্ট হয় নাই, আমি দেখতেছি কি হইছে। তো সে আরকি এই যে দেখে আরকি বলতেছে যে আল্লাহ, মাঝখানের ঘুঁটিটা ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক, তারা ফার্নিচারটা জায়গা মতো আরকি বসিয়ে দিয়ে তারপর তারা চলে গেল। এটা ছিল তার পরের দিনের সকালবেলার ভিডিও। সকালবেলা উঠেই বারান্দার দরজাটা খুলে দিলাম। তো সকালের ওয়েদারটা এত ভালো লাগছিল, যেহেতু এখন মোটামুটি হালকা পাতলা একটু শীত পড়ছে। এই কারণেই কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাইরের ওয়েদারটা। তো এদিক থেকে গাছপালাগুলো দেখতেছিলাম আর অনেক সুন্দর একটা জবা ফুল ফুটেছে। জবা ফুলটা না, এই লাল কালারের জবা ফুলটা খুব দেরিতে ফুটে আর সহজে গাছটার মধ্যে কিন্তু ফুল আসতেই চায় না। আগের চাইতে কিন্তু ফুলের আকারটা অনেকটা ছোট হয়ে গিয়েছে। কেন বা কী কারণে হয়েছে আসলে আমি বুঝতে পারতেছি না। মনে হচ্ছে সারের অভাব। তো এদিকে আমি কিন্তু চাদর ভিজিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আগে চাদরটা ভিজিয়ে দিয়েছিলাম। তো চাদরটাও ধোয়া হয়ে গিয়েছে। এখন আর কি চাদরটা তুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ঘরের অন্যান্য যত কাজ আছে সেগুলো আমি আগেই করে ফেলেছি। তো একটু বাসার বাইরে যাব আর কি। টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেগুলোই করার জন্য। তো চিন্তা করতেছি যে দেখি বাইরে যেহেতু যাব, তো আজকে রান্নাবান্নার প্যারাটাও তেমন একটা রাখি নাই। শুধু ভাত রান্না করেছি আর মূলা শাক ভাজি করেছি। তো সেটা আমি অফ ক্যামেরাতেই করে ফেলেছি। যেহেতু বাইরে যাব, বাইরে গেলে একটু এদিক সেদিক ঘুরতে, ঘুরতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। এরপর তো রাস্তায় জ্যামজট আছেই। তো এগুলো আমি আর কি ছাদে মেলে দিয়ে আসবো চাদরগুলো। তাহলে খুব তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে। বারান্দায় যেহেতু জায়গাটা খুবই কম। তো এদিক থেকে আমি গোসল করার পর যে কাপড়-চোপড়গুলো হয়েছে সেগুলো মেলে দিতে হবে। তো এই কারণেই কিন্তু আমি চাদরটা আর কি ছাদে দিয়ে আসছি। এরপর অফ ক্যামেরাতেই তো আমি গোসল করে নিয়েছি। এখন সবগুলো কাপড়-চোপড় বারান্দায় মেলে দিয়ে যাব। বাসা থেকে বাইরে বের হলে যদি বাসার এই যে কাজগুলো থাকে গুছানো বা গোসল করা যে কাজগুলো থাকে, এগুলো করে তারপর যদি বাসা থেকে বের হওয়া যায়, তাহলে দেখা যায় কি যে বাসায় এসে আর অত দৌড়াদৌড়ি করে কোনো কাজকর্ম করতে হয় না। একটু রিল্যাক্সে থাকা যায়। তো যাই হোক, গতকালকে রাতের বেলা যেহেতু আমার শখের জিনিসটা আমার কিচেনে চলে আসছে, তো ওটাকে তো সাজাতে গুছাতে হবে। তো ওটার জন্য কিছু আর কি কেনাকাটা করতে হবে। তো চিন্তা করলাম যাই হোক, একটু বাইরে আর কি যাই, গিয়ে তারপরে দেখি কেনাকাটাগুলো ঠিকঠাক মতো করতে পারি কিনা। আজকে কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি অন্যান্য দিনের চাইতে। তো আমার প্রিয় আপুদেরকে বলবো যে প্লিজ কেউ না টেনে ভিডিওটি স্কিপ না করে আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। আমি জানি যে আমার ভালোবাসার আপুরা এতটা খারাপ না যে তারা লাইক না দিয়ে ভিডিওটা দেখে। হয়তোবা অনেক আপুরা বা আন্টিরা ভিডিও দেখতে দেখতে ভুলে যান, তাই লাইক দেবার কথাটি আপনাদের মনে থাকে না। তো সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ যখনই ভিডিওটা অন করবেন তখন একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি লাইফস্টাইল ব্লগ দেখতে আপনি পছন্দ করেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে সবগুলো গামছা আমি গরম পানি করে তারপরে আর কি গামছাগুলো ধুয়ে দিয়েছি। প্রতি সপ্তাহে আমি কিন্তু এভাবে গরম পানি করে একদম আমাদের 4 জনের যে 4টা গামছা আছে সেগুলো আর কি খুব সুন্দর করে আমি ধুয়ে ফেলি। যেহেতু ওর বাবা বা 2 মেয়ে, ওরা তো দেখা যায় সাবান পানি দিয়ে ওইভাবে ধোয়াধুয়ির কাজগুলো করে না। দেখা যায় সব ধোয়াধুয়ির কাজগুলো আমাকেই করতে হয়। ওরা শুধু জাস্ট ব্যবহারই করে।
আর সপ্তাহে একবার যদি গামছাগুলো গরম পানি দিয়ে না ধুই তাহলে আমার কাছে মনে হয় গামছাগুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছে। যাই হোক, এরপর আমরা রেডি হয়ে তো বাইরে চলে আসছি। আজকে জুইও বারবার বলতেছিল যে আম্মু আমাকেও সাথে নিয়ে চলো, জবাও বারবার বলতেছিল যে আমাকে সাথে নিয়ে চলো। তো আমি যখন আর কি এখানে আসছি তখন আর কি জবার কলেজের বেতনটা অনলাইন থেকে যেহেতু দেওয়া লাগে, তো অনলাইন থেকে জবার কলেজের বেতনটা আগে কমপ্লিট করলাম। এরপর চলে আসছি এই তো একটু মার্কেটে। তো এখন এই তো দুই মা মেয়ে যাচ্ছি, দেখা যাক যে কি কেনাকাটা করি। আর এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করলাম যে যদি বিকেলে আসতাম তাহলে হয়তোবা ভালো হতো। তো বিকেল টাইমে আসলে মেয়েদেরকে নিয়ে বের হওয়া যায় না। ওদের যেহেতু পড়াশোনা থাকে বা জবা একটু ঘুমায় কলেজ থেকে এসে। তো এই কারণে আজকে যেহেতু জবার অফ ডে ছিল, এই কারণে চিন্তা করলাম যে যাই হোক আজকে মেয়েকে নিয়ে যাই। গিয়ে তারপরে টুকটাক কি কেনাকাটাগুলো আর কি সেরে আসি। আর শুক্র শনি যেহেতু জবার বন্ধ থাকে, তো দেখা যায় ওর বাবাকে নিয়ে এখন যদিও বের হতে পারি না, তবে মেয়েদেরকে নিয়ে যখন যেখানে যাই মেয়েদেরকেই আর কি নিয়ে যাই। এই দোকানটাতে আসার পর একদম চোখটা লেগে গিয়েছিল। আসলে সেদিন সবার স্মৃতিসৌধে আর কি কোন এক মন্ত্রী যেন এসেছিল। তো ওই দিন মার্কেট নাকি 12টা বাজে খুলেছে। আমি মার্কেটও গিয়েছি 12:30 বাজে, দেখলাম অনেক দোকান টোকান বন্ধ। তো যাই হোক ওইভাবে মার্কেটের ভিডিও আর করলাম না। তো আমার প্রয়োজনীয় যা কেনাকাটা করা দরকার সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপর আর কি আমি বাসায় চলে আসছি। তো আসলে কোনো কিছু কিনতে গেলে কিন্তু দেখে শুনে বুঝে একটু ঘোরাঘুরি করে আর কি কিনতে হয়। তো আমার আরও কিছু কেনাকাটার দরকার ছিল, তো আসলে আমি ওইভাবে সময় বা সুযোগ পাই নাই। তো কি আর করা, পরে খুব প্রয়োজন যেগুলো সেগুলি কেনাকাটা করে চলে আসছি। একদম খুব সিম্পল জিনিসই কেনাকাটা করেছি। পরবর্তীতে আবার সময় করে গিয়ে তারপরে প্রয়োজনীয় জিনিসগুলো আর কি কিনে নিয়ে আসব। এখানে আমি প্লেট রাখার জন্য এই হ্যাঙ্গারগুলো অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম। তো আজকে যেহেতু পেয়ে গিয়েছি, তো আজকে আর চিন্তা ভাবনা না করে নিয়ে আসছি। আর এদিক থেকে এই যে আমার কাপ ভাঙতে ভাঙতে প্রায় আর 3টা কাপের মতো ছিল। তো একজন মানুষ আসলে দেখা যায় কি যে কাপ একটু বেশিই লাগে। তো এখানে আমি 2টা সিরামিক্সের কাপ নিয়ে আসছি। 2টা কালারই আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। তো আর এদিক থেকে আমি বড় একটা ঘাসের আর কি একটা ম্যাট নিয়ে আসছি। তো এটা আর কি আমার ওই ছোট্ট কিচেন ক্যাবিনেটের উপরে দেওয়ার জন্য। আর এই পানি কালারের পেপারটা নিয়ে আসছি। আমার ডাইনিং টেবিলের পেপারটা ছিঁড়ে গিয়েছে, আমি অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো সেই আর কি পেপারটাই আমি আবার বিছিয়ে রেখেছি। তো আজকে যেহেতু মোটামুটি গিয়েছি, মাথায় যতটুকু ছিল মনে ছিল আমার ততটুকুই কেনাকাটা করে আর কি নিয়ে আসলাম। তো এগুলো এখন কেনাকাটা করেছি। আর সারাদিন যেহেতু এত ঘোরাঘুরি করেছি ভালো লাগছিল না। তো চিন্তা করলাম যাই হোক, যখন সময় সুযোগ হবে তখন ধীরে সুস্থে আমি সাজিয়ে নিব। তো আমি কিন্তু আসলে একটা জিনিস কি, কোনো একটা জিনিস আমার ঘরে যদি নতুন আসে আর কি, তাহলে আসে না যে সাথে সাথে সেটাকে একদম সাজিয়ে গুছিয়ে ব্যবহার করা। 2-1টা দিন এমনিতে আমি রেখে দেই। এরপর যখন মন ভালো থাকে বা সময় সুযোগ হয় তখন আমি আমার মতো করে আর কি সাজিয়ে গুছিয়ে ফেলি। এই হলো একটা অবস্থা। তো যাই হোক, যা যা কেনাকাটা করেছি এগুলো এখন এভাবেই রেখে দিব। এগুলো এখন আর সাজগোজ করার টাইম নাই। যখন ভালো লাগবে তখন আর কি এগুলো সাজিয়ে গুছিয়ে নিব। তো আর কি এই যে চাদরটা এভাবে এনে মেয়ে রেখে দিয়েছিল। তো চিন্তা করলাম যাই হোক চাদরটা বিছিয়ে ফেলি। সন্ধ্যার পরে আর কি একটু চা নাস্তা করে অনেকটা টাইম বসেছিলাম। তারপর আবার রাতের রান্নাটাও করে নিয়েছি অফ ক্যামেরাতে। এরপর চিন্তা করলাম চাদরটা বিছিয়ে দেই। তো যে চাদরটা আমি উঠিয়েছিলাম সেই চাদরটাই কিন্তু আবার বিছিয়ে নিচ্ছি। এখন আর ইচ্ছেও করছিল না আলমারি থেকে আরেকটা চাদর নামিয়ে তারপর আর কি বিছাই। এই চাদরগুলো যেহেতু অনেকটা পুরাতন হয়ে গিয়েছে তাই এগুলোকে বেশি বেশি করে বিছিয়ে এগুলোকে তাড়াতাড়ি কি যেন ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়। এই কারণে কিন্তু ঘন ঘন একই চাদর বারবার ধুয়ে আমি বিছিয়ে নিচ্ছি। আসলে অনেক বছর ব্যবহার করলাম, তো এখনও কিন্তু নষ্ট হয় নাই। এই কারণে বারবার ব্যবহার করছি। তো ঘন ঘন ব্যবহার করলে দেখা যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যদি পুরা নষ্ট না হয় তাহলে তো এটাকে আমি বাদও দিতে পারবো না। তো এই চিন্তাধারা থেকেই আর কি ওই চাদরটা আবার আমি বিছিয়ে নিলাম।
তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে এ পর্যন্ত। কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।